আমি শেয়ার করে তাহলে রাখলাম। ক্লাস শুরু করে দেই নাকি? হ্যাঁ আসে হ্যাঁ তো সবাই, হ্যাঁ হ্যাঁ, আমি জয়েন হবে আমি না? আমি ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ক্লাস। আমার আরেকটা জিনিস চেক করার ছিল। জি বলেন। আমরা যখন নিউ একটা ফাইল ক্রিয়েট করব, তখন আমাদের হাইট আর ওয়াইড কত রাখতে হবে, আর রেজুলেশন তো সবসময় 300 থেকে আসতে হবে, তাই না? হুম। হাইট আর ওয়াইডটা কত রাখতে হবে? হাইট উইডটা হচ্ছে যে এটা হচ্ছে আপনি যে জিনিসটা করবেন, ঠিক আছে, এটা হাইট উইডটা আপনি কত রাখতে চান এটা তো আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু এখন আপনি নিজের মতো করে করতেছেন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড হাইটটা ধরেন আপনি একটা ব্যানার যখন বানাবেন, তো আমরা আসলে ওই রকম প্রফেশনাল কোনো কাজ করতেছি না। যখন ব্যানার বানাবো তখন কিন্তু ব্যানারের একটা হাইট আমি দেখে নিব, ঠিক আছে, স্ট্যান্ডার্ড হাইট কত, অথবা ক্লায়েন্ট কিন্তু বলে দিবে। আর ব্যানারের কিন্তু অনেকগুলা মানে ক্যাটাগরি আছে, ভ্যারাইটিস আছে। কোনোটা আছে যে স্ট্যান্ডিং ব্যানার, কোনোটা আছে ব্যাকড্রপ ব্যানার, ঠিক আছে। তারপরে কোনোটা আছে যে ওই যে রাস্তাঘাটে ঝুলে থাকে যে ব্যানারগুলো, ঠিক আছে, ওই টাইপের কোনো ব্যানার আছে। তারপরে কোনোটা আছে যে স্ট্যাম্প ব্যানার, ঠিক আছে, হ্যাঙ্গিং ব্যানার, স্ট্যাম্প ব্যানার। তো এক একটা ব্যানারের এক এক হাইটটার রকম। মধ্যে তো বায়ারই দিবে, এই তো মানে যে কোনটা কত ধরেন পার্সেন্ট আপনার একাশি। এমনও বায়ার আসতে পারে যে সে এই তখন বলে ব্যাপারগুলো। দিবে যে অমুক, আমি ওই কাজটা করব, তখন আমার গুগলে সার্চ দিয়ে নিতে হবে। গুগলে তো সবকিছু পাওয়া যায়, তাই না মামনি? জি, আপনি বোঝেন তো। ওনারা, ওনাদের বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি, সবাই আসলে সব কিছু জানে তা না। আপনি জানেন, এটা ভালো কথা। ওনাদের জন্য বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই ডাইমেনশনটা বলে দেয়, হাইট উইথ পিক্সেল রেশিও সব বলে দেয়, কালার কন্ট্রাস্ট বলে দেয়, যে আমার যে লোগো কালার এই দুইটা কালার ইউজ করে আমার ব্যানারটা করে দিবা, ঠিক আছে। আবার কিছু ক্লায়েন্ট এরকমও হইতে পারে, সে আপনাকে একটা ব্যানার দিয়ে বললো যে আমাকে তুমি একটা হ্যাঙ্গিং ব্যানার বানাই দিবা, ঠিক আছে, আমি আমার অফিসের সামনে বা আমার দোকানের সামনে বা আমি একটা বাড়ির সামনে একটা রোডে আমি এটা ঝুলায় রাখবো, ঠিক আছে। তখন যেটা হলে আপনি ওরে জিজ্ঞেস করবেন যে হ্যাঙ্গিং ব্যানারের সাইজ কি দিব। তখন ও বলতে পারে যে আসলে এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই, তুমি একটু গুগল মানে অ্যানালাইজ করে দেখো যে কোনটা স্ট্যান্ডার্ড। তখন আপনি গুগলে স্ট্যান্ডার্ড সাইজ তো অনেক পাবেন। একটা হ্যাঙ্গিং ব্যানার রাস্তাঘাটে আমাদের দেশের কথা চিন্তা করে দেখি, প্রত্যেকটা ব্যানারের কি সাইজ এক বলেন? এক কিন্তু না। অ্যান্ড দেন যেহেতু ক্লায়েন্ট কিছু জানে না, সেখানে আপনার নিজের কিছু থাকে যে আপনি একটা স্ট্যান্ডার্ড সাইজ নিলেন, সেটাতে ওর ব্যানারটা খুব একটা সুন্দর আসতেছে না, খুব একটা ভালো লাগতেছে না। ও যদি ব্যানার সাইজটা আরেকটু বড় করে, তাহলে ওর ইমেজগুলো আরও সুন্দর ফুটবে, টেক্সটগুলো আরও সুন্দর ফুটবে, প্রত্যেকটা সেকশন খুব ভালো। তখন আপনি ক্লায়েন্টকে পারসুট করলেন যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা থেকে আমি একটু করে বাড়াই দিছি, কয়েক ইঞ্চি বাড়াই দিছি, যেটা তোমার জিনিসটা যেন আরও ভালো লাগে, কারণ তোমার এখানে ইমেজ অনেক বেশি, তোমার এখানে টেক্সট অনেক বেশি। তো এটা কোনো ক্লায়েন্টের ডিফাইন করা সাইজও বলে দেওয়া যায় যে তোমার ডিফাইন করা সাইজে তুমি এতগুলো ইমেজ দিছো, এতগুলো টেক্সট দিছো, এটা তো আমি বসাইলাম, খুব একটা ভালো লাগতেছে না, তুমি চাইলে এটাকে বাড়াইতে পারো বা কমাইতে পারো। বা আপনি নিজে বাড়ায়ও ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে দেখো আমি এটা করছি, এটাতে এই সাইজটা একটু বাড়ানো, তো এটা জিনিসটা ভালো লাগতেছে। এটা আসলে কাজ করতে গেলে অ্যান্ড দেন ক্লায়েন্ট যদি বুঝতে পারে এবং দেখে ও ফিল করে যে না এটা আসলেই ভালো লাগতেছে, ঠিক আছে, বা এটা থেকে যদি কমায় দেওয়া হয় তাহলে ইমেজগুলো খুব ছোট হয়ে গেছে, টেক্সটগুলো এত ছোট হয়ে গেছে যে কারো পড়তে খুব মানে অসুবিধা হবে, তখন ক্লায়েন্ট কিন্তু নিয়ে নেবে। এটা আসলে কাজের উপরে। কোনো কোনো ব্যানার, যেমন আমি স্ক্রিনশটটা দিইনি, স্ক্রিনশটটা দিই, দিয়ে এক্সাম্পল দেখাই। আর বিজনেস কার্ড বলতে গেলে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ থাকে, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড সেম, ঠিক আছে। এই ক্ষেত্রে ক্লায়েন্টরা ডাইমেনশন আপনাকে বলে দিবে না। আর এইসব কাজের ক্ষেত্রে যদি আপনি ডাইমেনশন জিজ্ঞেসও করেন, তাহলে ক্লায়েন্ট আসলে আপনার সম্পর্কে খুব একটা পজিটিভ ধারণা নিবে না। যে ও একটা ডিজাইনার, ও বিজনেস কার্ড ডিজাইন করতে পারে, তো বিজনেস কার্ডের ডাইমেনশন আমাকে জিজ্ঞেস করতেছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড সেম হয়। আপনি আমেরিকান একজন লোকের বিজনেস কার্ডের যে সাইজ, বাংলাদেশের আমি আজকে যে বিজনেস কার্ড বানাইলে ওদের সাইজ আমার সাইজ একই হবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড সেম, সবাই স্ট্যান্ডার্ড। ওটা থেকে দেখা যাচ্ছে কয়েক সেন্টিমিটার ওই যে কাটিংয়ের ক্ষেত্রে, ওই যে একটা বিজনেস কার্ডগুলো করার সময় আমরা দেখবো ওইখানে ব্লিড অপশন আছে, তারপরে স্কেলিং এর অপশন আছে, তারপরে একটা সেফ এরিয়া আছে, ওই এরিয়াতে দেখা যায় কাটার সময়, ডায়াসে কাটার সময় হয়তো একটু 19-20 হয়ে যায়, কিন্তু 19 আর মানে 19-20 হয়, বাট এটা
19 আর 16 হয় না, 20 আর 16 হয় না, লাইক এরকম। তো একটু একটু ভেরি করতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজটাই মেনটেন করা হয়। এই যে দেখেন আমি ব্যানার ডিজাইনে যাই, এখানে দেখেন এটা একটা ব্যানার, এটা ধরেন হ্যাঙ্গিং ব্যানার বা ব্যাকড্রপ ব্যানার বলি। এটা সাধারণত ব্যাকড্রপ ব্যানার না, ব্যাকড্রপ ব্যানারে এত ইমেজ থাকে না, এটা আসলে হ্যাঙ্গিং ব্যানার, ঠিক আছে। আর ব্যাকড্রপ ব্যানার হচ্ছে, এটা হচ্ছে ব্যাকড্রপ ব্যানার বা ওয়েব ব্যানার, ঠিক আছে। ব্যাকড্রপ হচ্ছে কোনো অফিসের ব্যাকে থাকে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে রোল আপ ব্যানার। এই যে রোল আপ, এই যে দেখেন এখানে রোল করা যায়, রোল করে করে ঝুলাইছে। আবার কোনো একটা মনে করেন সেমিনার টেমিনারে এই ধরনের ব্যানার ব্যবহার করা হয়। এটা হচ্ছে রোল আপ ব্যানার। আবার পাবেন যে রোল আপ ব্যানারের মধ্যে আরেকটা আছে স্ট্যান্ডিং ব্যানার, ঠিক আছে। এটা এক জায়গাতে একদম ফিক্স করে, এই যে এগুলো হচ্ছে স্ট্যান্ডিং ব্যানার, ঠিক আছে। একদম স্ট্যান্ড বাই একটা স্ট্যান্ডের রেখে দিছে, এটা রোলারের অপশন। এটা দেখেন একটা স্ট্যান্ড, দেখছেন এটা একটা স্ট্যান্ড। আর এটা হচ্ছে রোলার, এই যে দেখেন এখানে একটা চাক্কি আছে। ও আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডিং ব্যানার। রোল আপ ব্যানার দেখাইছিলাম এই যে কিছুক্ষণ আগে। রোলার ব্যানার, এই যে এটা, এগুলো ছিল রোলার ব্যানার, ঠিক আছে। ওই যে উপরে একটা চাক্কির মতো থাকে, আমরা যে দেখি রাস্তাঘাটে বাসের মতো ঝুলে থাকে, বাসটা ঘুরাইলে আবার, এটা হচ্ছে যে ফর দ্য টাইমিংয়ের জন্য এই ব্যানারগুলো বানানো হয়। তারপরে এটা ধরেন এটা একটা ব্যানারের সাইজ, এটা সোশ্যাল মিডিয়া ব্যানার, ঠিক আছে। দেখছেন এই যে সোশ্যাল মিডিয়া ব্যানার। তারপরে ফেসবুক কাভার ব্যানার, পেজ কাভার ব্যানার, এটা হচ্ছে ওয়েব ব্যানার। এই ব্যানারগুলো সব ওয়েবসাইটের জন্য। এই যে আমি বলে দিচ্ছি, দেখেই বোঝা যায়, এতে আমি দেখেই বলছি, আর এই এসে ডিটেলসটা দেখা যাচ্ছে, এগুলো সব ওয়েব ব্যানার। তো আসলে ওয়েবেও কেউ চাইলে সাইজটা ভ্যারি করতে পারে, যে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, কিন্তু তার ওয়েবসাইটে সেই ব্যানারের জন্য একটু বেশি জায়গা রাখছে। আমার এখানে দেখেন এটা ওয়েব ব্যানার হিসাবে ইউজ করছে। আমি এটা আমার পোর্টফোলিও সাইট দেখাচ্ছি, আমার এই পোর্টফোলিও সাইট। আপনাদের যে কাজগুলো করতেছি, আমি সবার কাজ পাই না, ঠিক আছে। যাকে এইটাতে আসার কারণে এই কথাটা মনে পড়লো, আপনাদেরকে যে আমি গতকাল কাজ দিছি, আমি কিন্তু সবার কাজ পাইনি, যারা যারা ক্লাস করছেন সবার কাজ পাইনি। আর আপনাদের মনে হইতে পারে কাজগুলো ম্যাম কেন করে দিচ্ছে, আসলে কাজগুলো করাচ্ছি আপনার কারণেই করাচ্ছি। আপনি যখন ফ্রিল্যান্সিং তো যাবেন, আপনার একটা পোর্টফোলিও লাগবে, এবং পোর্টফোলিওতে এই যে এটা আমার একটা পোর্টফোলিও সাইট, দেখেন আমি অনেকগুলো ইমেজ অ্যাড করছি, এগুলো আমার কাজ। এটা যখন আমি শুরুতে করছি তখন করছি, এর থেকে এখন আমি যদি এই পোর্টফোলিওতে আমার ইমেজ অ্যাড করার মতো, এখন মনে করেন 1000-এর উপরে ইমেজ আছে আমার ড্রাইভে আছে, মানে মেলের ড্রাইভে আছে। আর আমি যদি বলি আমার এই পিসিতে যদি যাই, ঠিক আছে, পিসিতে এখন যে কাজগুলো আছে সেগুলোর কাজই যদি আমি তুলি, তাহলে প্রায় 500-600 কাজ আমি তুলতে পারবো, ঠিক আছে। এই যে সব এগুলো কিন্তু কাজ, সব কিন্তু কাজ আমি করছি, ঠিক আছে। এই যে সব কিন্তু কাজ, ঠিক আছে, আমি কিন্তু এই কাজগুলো করছি। এটা গেল। আর একটা কাজ আছে ওয়ার্কে, এই যে ওয়ার্ক নামে একটা ফোল্ডার করা আছে আমার এখানে। ওয়ার্কে দেখেন এই যে ফাইবারের জন্য এই কাজগুলো করা, ফাইবার আর আপওয়ার্কের জন্য আবার কিছু কাজ হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এই যে এই কাজগুলো আমি ইন্টারভিউ দিছি আপওয়ার্কে বা ফাইবার, ইন্টারভিউর জন্য করছি। তারপর এখানে ব্র্যান্ডিংয়ের কিছু কাজ আছে। তো এই কাজগুলো যদি আমি তুলি আমার এই পোর্টফোলিও এটা 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 হচ্ছে ব্র্যান্ডিংয়ের একটা কাজ, আমি আপওয়ার্কে পাইছিলাম, ওর জন্য দেখেন এই কাজটা করছি। এই কাজটা যদি আমি তুলি, তো এই ধরনের অনেক কাজ আছে। তো পোর্টফোলিও সাইডে আমি যত বেশি ইমেজ বা কাজ তুলবো, তত বেশি আমি মানে কাজ পাবো, আমার ক্লায়েন্ট দেখে অ্যাট্রাক্ট হবে আমার দ্বারা, আমার কাজ দেখে অ্যাট্রাক্ট হবে। এটা হচ্ছে রিপ্রেজেন্ট করা, নিজেকে রিপ্রেজেন্ট করা, নিজের স্কিলকে রিপ্রেজেন্ট করা। এটা ওপেন হতে হতে আমি এখানে দেখাই, দেখেন আমি কিন্তু কাজ পাওয়ার জন্য, এগুলো শুরুর দিকের করা কাজ, আপনারা প্র্যাকটিস করেন না, বা যা বলছি একটা দুইটা আপনার নিজের জন্য প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ফ্রিল্যান্সার হইতে হলে আগে প্রথম দিকে, যেহেতু আপনি নিউ ফ্রিল্যান্সার, ঠিক আছে, আপনাকে অনেক এফোর্ট দিতে হবে। এই যে দেখেন এটা আমি একটা নাম নিছি, ঠিক আছে, লিটিল গ্রিকো দিয়ে আমি দেখেন এখানে কতগুলা ভ্যারাইটিস ডিজাইন করছি, একটা নামেরই কতগুলো ভ্যারাইটিস ডিজাইন তৈরি করছি। মানে বোঝাইতে চাইছি যে আমি অনেক ভালো
অনেক ভালো লোগো ডিজাইন করতে পারি, ঠিক আছে? এটা লোগো ডিজাইনের কাজ, আমি অনেক ভালো লোগো ডিজাইন করতে পারি, বিভিন্নভাবে করতে পারি। তো এই ধরনের এক্সাম্পল দেখে ক্লায়েন্ট কিন্তু মানে আমাকে কাজ দেওয়ার কথা চিন্তা করবে যে হ্যাঁ আসলে ওর মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ভ্যারাইটি আছে, ও অনেক সুন্দর করে কাজ করতে পারে, তাহলে ওকে দিয়ে কাজ করানো যায়, ঠিক আছে? আর দেখেন যে এখানে ওয়েব ব্যানার যেটার জন্য আনা হলো, আমি যে স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার, এই স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানারের থেকে এই ব্যানারগুলো একটু বড়, ঠিক আছে, একটু বড়, কারণ এই ক্লায়েন্টের এটা ডিফাইন ছিল, সে যে পেজে ইউজ করছে সেটা, ঠিক আছে? আচ্ছা, এই ব্যানারগুলো কি এখনও এই সাইডে ইউজ করতেছে কি না আই এম নট শিওর, চেঞ্জ করতে পারে। adopet.com-এ যায় দেখি আমি, বা আদৌ এই ওয়েবসাইটটা এখন আছে কি না, থাকতে পারে। আমি এটা অনেক দিন আগে করছিলাম আপওয়ার্কের জন্য, আপওয়ার্কের কাজ ছিল এটা। এই যে আসছে, কিন্তু দেখেন ওদের ব্যানারগুলো আমাকে দিয়ে যে ব্যানারগুলো করাইছে ওটা আর এখন এখানে নাই, ঠিক আছে? এটা এখন আর নাই, ওটা অনেক আগে করার কাজ ছিল, এর মাঝে ওরা ব্যানারগুলো চেঞ্জ করে দিছে, ঠিক আছে? ব্যানারগুলো চেঞ্জ করে দিছে। অ্যাবাউটে যাই, কিন্তু আমি যখন কাজগুলো করছিলাম ওদের ওয়েবসাইটে গেলে ব্যানারগুলো দেখতে পাইতাম আমি, এখন নাই, ওরা চেঞ্জ করছে। কিন্তু ওদের ওয়েবসাইটটা আছে। তো এইটার সাইজটা একটু বেশি ছিল, এটা ওদের 2 বছর 2.5 বছর আগের কাজ, তো এর মাঝে ওরা হয়তো ওদের ওয়েবসাইট ডেভেলপার দিয়ে অনেক চেঞ্জ করে ফেলছে, ওয়েবসাইটটাও চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, ব্যানার নিয়ে কথা বলতে বলতে ব্যানার নিয়ে কথা বলা শেষ হয়ে গেছে। এটা দেখেন, এটা একটা ব্যানারের মকআপ, যেটা আমি আগের ক্লাসে দেখাচ্ছিলাম। একজন হচ্ছে যে মকআপ দিয়েই তো আমরা কাজ করতে পারি, তো এই মকআপগুলো তো আসলে আপনাকে বানাইতে জানতে হবে। আর এটা একটা পেইড মকআপ, ঠিক আছে? ফ্রি মকআপও পাওয়া যায়, তবে ফ্রি মকআপে যেটা হচ্ছে যে এখানে আমি প্রত্যেকটা সেকশন ধরে ধরে, মানে যেহেতু আমি কিনে নিছি তার মানে আমাকে ও 100% এডিটের অপশন দিছে, আমি এটাকে পুরোপুরি চেঞ্জ করে, টেক্সট চেঞ্জ করে, সব কিছু ইন্টারফেস চেঞ্জ করে, শেপ চেঞ্জ করে আমি সব কিছু করতে পারি, ঠিক আছে? কিন্তু পেইডে করলে, তারপরে এই যে রোলারগুলো, এই যে দেখেন এই যে রোলারগুলো টেনে নিয়ে আসছে, আচ্ছা দেখেন এই যে রোলারগুলো বড় করে দেখাচ্ছি, যেটা বলতেছিলাম ব্লিড অপশন, ঠিক আছে? এই যে দেখেন আমার কিন্তু একটা রোলার টেনে টেনে বাকি যে সাইডে কিন্তু সাইজটা রয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন বিজনেস কার্ড বলেন, ব্যানার বলেন, পোস্টার বলেন, সবগুলোতে যে এই যে জায়গাটা এটাকে বলে ব্লিড, ঠিক আছে? এটা হচ্ছে কাটিংয়ে কেটে যাবে, প্রিন্টিং হাউসে কাটিংয়ে কেটে যাবে। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে সাইজটা বললো, সেই সাইজটা কিন্তু এই রোলার থেকে এই রোলারের মাঝের সাইজ, এই রোলার থেকে এই রোলারের মাঝের সাইজ, আর বাকিটা হচ্ছে আমি ব্লিড আকারে একটু বাড়তি নিয়ে নিব। আমি যদি ব্লিড অপশনটা বাড়তি না দিয়ে দিই তাহলে ক্লায়েন্ট যখন এটা প্রিন্ট করবে এটাকে আর একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে? তখন আসলে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা থাকবে না। এখন ক্লায়েন্ট হচ্ছে এগুলো বলবে না আপনাকে, এগুলো হচ্ছে আমি কাজ করব, আমি কাজ আমার প্রফেশনাল, মানে টাচ থাকতে হবে আমার কাজে, ঠিক আছে? আমি যদি ব্লিডটা না রাখতাম বা ব্লিডটা যদি না রাখি, ব্লিডের সাইজটা আমরা সাধারণত দেই 0.25, ঠিক আছে? 0.25 রাখি। আর ব্লিডের স্ট্যান্ডার্ডটা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা আসলে যদি আমি না করতাম তাহলে যেটা হতো, কাজটা আসলে প্রফেশনাল হইতো না। তো ক্লায়েন্ট কাজটা করে নিয়ে যায়, তো ও পরে প্রথমে বুঝতো না, ও যখন প্রিন্ট করতো প্রিন্টিং হাউসে যায়, ও প্রিন্টিং হাউসের লোকেরা বলতো তোমার তো এটা ব্লিড নাই, আমি যদি করি তাহলে তোমার মেন বডি থেকে কেটে যাবে, তুমি কি করতে চাও?
তখন ক্লায়েন্ট কি আবার আপনার কাছে আসবে, বা ও মেজাজ গরম করে নাও আসতে পারে, তখন ও আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিবে। ফিউচারে ফার্দারে কোনো কাজ দেওয়ার কথা চিন্তা করলে সে আপনাকে দিবে না, বা তার জানাশোনা কাউকে আপনাকে রিকমান্ডও করবে না যে ও একে দিয়ে কাজ করাইতে পারে, একটা ভালো কাজ করতে পারে, এরকম কিছু। আচ্ছা যাই হোক, আমি আজকে ক্লাসে চলে যাই। আচ্ছা এটাও ডিলিট করে দিয়ে, এটা লাগবে না এখন আমার। আচ্ছা আজকে আমরা যে কাজটা দেখব বা যে কাজগুলো শিখবো সেটা হচ্ছে ক্রপ টুলের কাজ দেখব, তারপরে আইড্রপার টুলের কাজ দেখব, লোড হইতে এত সময় লাগতেছে। একটা ইমেজ নিয়ে আসি আমি। আচ্ছা এই যে ক্রপ টুল, ঠিক ল্যাসো টুলের নিচে হচ্ছে এটা হচ্ছে ল্যাসো টুল, কুইক সিলেকশন টুলের নিচে হচ্ছে এটা ক্রপ টুল। এটা এক একজনের কাছে এক এক অপশন পাবেন। এই যে ক্রপ, ক্রপ কথাটা দিয়ে আসলে আমরা বুঝতে পারি ক্রপ কথাটার মানে কি। আমরা বিভিন্ন সময় মোবাইলে টোবাইলে ক্রপ করে নেই, তাই না? তো ক্রপ করে নেওয়া মানে হচ্ছে কেটে নেওয়া, ঠিক আছে? তো দেখেন এটা একটা ক্রপ টুল আসছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এই ইমেজটাকে ক্রপ করে নিতে, ঠিক আছে? এখন আমি ইমেজটা ক্রপ করে নিতে চাই একটা পারপাসে, ঠিক আছে? তো পারপাসটা হচ্ছে ধরেন আমি একটা ফেসবুক কাভার ফটো দিব, ঠিক আছে? ধরেন এই গাড়ির ইমেজটাকে আমি ফেসবুক কাভার ফটোতে দিতে চাই। এখন ফেসবুক কাভার ফটোতে যেটা হয় যে ফেসবুক যারা ইউজ করেন দেখেন যে গুগল বা কোনো একটা ইমেজ দিতে গেলে পুরোটা ইমেজ নেয় না, একটা অংশ কেটে নেয়। তো আমি চাচ্ছি যে অংশটা কেটে নিবে, তো আমি চাইতেছি যে আমি নিজেই ওটা কেটে নিয়ে একদম সাইজ ঠিক করে দিব, ঠিক আছে? ওরা যেভাবে কেটে নিচ্ছে আমাকে উপর নিচ করে আসলে আমি আমার ডিজায়ার অপশনটা পাচ্ছি না। তো ফেসবুক কভার ফটোর স্ট্যান্ডার্ড সাইজ মনে হয় সম্ভবত 820 আর হইতেছে 312, 312, ঠিক আছে? এই যে দিলাম, ঠিক আছে? এখন আমি ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে এটা ক্রপটা ওই সাইজটা নিয়ে নিছে। এখন এটা চাইতেছি ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই, ঠিক আছে? হিস্ট্রিতে যাই, দেখেন হিস্ট্রিতে ক্রপ করার আগের অপশনটাতে যাই। আরে ক্রপ যে করলাম ওটা তো সিলেকশন, আমি চাইছিলাম একটু সাইজটা চেঞ্জ করতে। আচ্ছা আবার যাই, যে আমি এই যে সাইজটা ক্রপ করব, ঠিক আছে? ক্রপ করব, ক্রপ করে আমি চাইতেছি এটাকে একটু 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 এরকম এই যে এইভাবে রাখতে, ঠিক আছে? এইভাবে রাখতে চাইতেছি, এইভাবে রাখতে চাইতেছি। আর একটু যদি উঠাইতে চাই বা নিচে নামাইতে চাই তাহলে গাড়ির যে এইটা কেটে যাইতেছে, আবার এইভাবে রাখলে আমার সূর্যটা কেটে যাইতেছে। তাহলে এটার জন্য আমি কি করব, ইমেজটাকে আগে ছোট করে নিব, ঠিক আছে? ইমেজটাকে ছোট করে নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে যাব, এই যে ইমেজটা লক করি, ক্রপ হয়ে গেছে। প্রথমে যে ইমেজটা আনবো সেটাকে আমি আর একটু ছোট করে নিব, ঠিক আছে? এটা আনলাম।
ওপেন হইতে সময় লাগতেছে, বুঝলাম না। ম্যাম একটা পিকচার মেবি দুইবার ওপেন করতে দিচ্ছে না, আমার কালকে এই প্রবলেমটা হয়েছিল। একই পিকচার আবার ওপেন করা যাবে না? আমি তো সঠিক জানি না, আমার সেম কোনটা হয়েছিল কালকে। তো মেসেজ দিবে, মেসেজও তো দিচ্ছে না। আচ্ছা, প্লেস এমবেডেড করি তো, হতে পারে। আমি পরবর্তীতে ক্যান্সেল করে আবার দিছি, তখন দেখে আসছে। আচ্ছা, হয়তো ওপেন করতে দিবে না। প্লেস এমবেডেড করে নিয়ে আসলাম আমি, দেখেন। প্লেস এমবেডেড করে দেখেন এইটা এই সাইজে আছে। এখন এটা উঠাই দিই। বললাম না, আমার ফটোশপটাই একটু হ্যাং কাজ করতেছে। ওই যে পিএইচডি, মকআপ পিএইচডি যদি রান করে একবার, মকআপ পিএইচডিতে কাজ করতে গেলে অনেক কষ্ট, ঠিক আছে? আমাদের যাদের পিসির কনফিগারেশনে র্যাম একটু কম, এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড নাই, তাদের জন্য কষ্ট হয়, ঠিক আছে? আমি কন্ট্রোল টি দিয়ে এই ইমেজটাকে ধরবো, ঠিক আছে? ধরে একটু বাড়ায় নিব, ঠিক আছে? এই যে বাড়ায় নিলাম, নিয়ে মিনটার দিলাম। এখন আমি ক্রপ টুলে যাই, এটাকে আমি ক্রপ করতে চাই। দেখেন এটা ফুল ইমেজটা ক্রপ হয়ে গেছে, ঠিক আছে? এখন ধরেন আমি এটা সাইজ একটু বাড়াই, ঠিক আছে? বাড়ায়া 900 করলাম, ঠিক আছে? 900 করলাম। 900 করে, ঠিক আছে, ইমেজটাকে একটু এরকম করে ছোট বড় করে, এরকম করে যদি দেই, তাহলে এটা আমার যে ক্রপ হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আসলে আমরা ক্রপ করব, ঠিক আছে? ক্রপ টুলের কাজ আসলে কেটে নেওয়া ইমেজ ছোট বড় করে, যেভাবে আপনার কাছে সুবিধা মনে হয় এইভাবে। আবার ক্রপ টুলে দেখেন, এখন আমি সিলেক্ট করলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 3x3, ঠিক আছে? এখানে যে আমি এটা 3x3 নেই, গ্রিডটাকে আমি চেঞ্জ করে দিলাম। দেখেন আরও হইতেছে, ঠিক আছে? গ্রিডটাকে আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে? গ্রিডটাকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে দেখেন এটার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে চাইলাম। ওই যে দেখেন অ্যাঙ্গেলটা দেখাইতেছে, দেখছেন? ঠিক আছে, ইমেজের অ্যাঙ্গেলটা। তখন আমি এই জায়গাটা করতে চাই, এই যে এখানে টিক দিব, দেখেন এই জায়গাটা আবার ক্রপ হয়ে যাইতেছে, ঠিক আছে? অ্যাঙ্গেলে ক্লিক করলে তো আসলে অনেক কিছু করা যায়, যে এইগুলো চেঞ্জ করে। এটা আসলে আপনারা ঘাটাঘাটি করে বুঝতে পারবেন। আর আমরা আসলে ক্রপ টুল দিয়ে কী করি, ক্রপ টুল দিয়ে যেটা করি সেটা দেখাচ্ছি। ক্রপ টুলের ব্যবহারটা আসলে আমরা যেই কাজে করি সেই কাজটা হচ্ছে, বাকি কাজগুলোর জন্য আমরা অতটা ব্যবহার করি না। কারণ এই ইমেজটা ওপেন করলাম, ওটার কোনো সাইজ আমি আসলে মেনশন করব না। আমি ক্রপ টুলটা 0 করে রাখবো, ঠিক আছে? এই যে এটাকে টানলাম, এটার এইটারে আমি নর্মাল রুলার গ্রিডেই নেই, নিয়ে আমি সাইজ মেনশন না করে আমি টেনে, ঠিক আছে, এইখানে নিব। এই জায়গাটুকুকে আমি কেটে নিব। কেটে আসলে এই লেফট সাইডের যে ব্যানারটা, ঠিক আছে, এই ব্যানারের শুধু মিডিল অংশটা আমি কেটে নিতে চাই, ঠিক আছে? এই মিডিল অংশটা কেটে নিতে চাই, ঠিক আছে? শুধুমাত্র মিডিল অংশটাকে আমি কেটে নিতে চাই। তাহলে এই ব্যানারটার এই যে এইটুকে আসলে এটা মিডিল অংশ, এইটুকে আসলে এই মিডিল অংশটা, ঠিক আছে? এখন যদি আমি ইন্টার দিয়ে অথবা এই টিক চিহ্নতে ক্লিক করি, তাহলে দেখেন এটা শুধুমাত্র আমি মিডিল অংশটা কেটে নিয়েছি, ঠিক আছে? তা আমরা আসলে দেখা যায় যে ব্যানার করার জন্য কোনো একটা ব্যানার আমার নেটে দেখে ভালো লাগছে, আমি চাইতেছি আমার ক্লায়েন্টকে ওই ব্যানারটা দিব, ওর লোগো টোগো বসায়, ঠিক আছে, ওর কন্টেন্ট বসায়, ওর লোগোর কালার টালার দিয়ে, তখন আমি এই ব্যানার একটা নিয়ে আইসা ক্রপ করে কেটে নিব ইমেজ আকারে,
দেন আমি ইলাস্ট্রেটরে, যেগুলো কিন্তু ইলাস্ট্রেটরের কাজ, ঠিক আছে, ইলাস্ট্রেটরে করব। ইলাস্ট্রেটরেই ভালো করা যায়, ফটোশপে এগুলো কিছু করা যায় কিন্তু অতটা নিখুঁতভাবে, অতটা প্রফেশনালি করা যায় না, বা করতেও খুব কষ্ট হয়, ঠিক আছে। কিন্তু ইলাস্ট্রেটরে খুব কুইকলি আমি কাজগুলো করে ফেলতে পারি। তো আসলে আমরা ক্রপ টুল দিয়ে এই কাজগুলোই বেসিক্যালি করি। তো এখন দেখেন ক্রপ টুলের আরেকটা সাব ক্রপ টুল ছিল, সাব অপশন, সে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলে ধরেন এই ইমেজটা দিয়ে আমি দেখাই, ধরেন আমি এইটাকে কেটে নিব, ঠিক আছে, এই জায়গাটাকে কেটে নিব, যেখানে আমি সিলেক্ট করলাম, এইখানে সিলেক্ট করলাম, দেখেন এই জায়গাটা, এই কর্নারটাকে সিলেক্ট করলাম, এই কর্নারটাকে সিলেক্ট করে এই যে দেখেন দিয়ে আমি যদি ইন্টার দিই, এই কি বলছে, আচ্ছা এটা আবার লক করতে হয়, এই পার্সপেক্টিভ কল টুলটা হলে ঝামেলা আছে। এটা তুলে এই দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এটা ছোটো হয়ে গেল, ঠিক আছে, ছোট হয়ে গেল। কন্ট্রোল টি দিয়ে দেখি এটা সাইজটা ঠিক করা যায় কিনা। হুম, জিনিসটাকে বড় করে নিয়ে দেখি। এরকম কাজ আসলে পার্সপেক্টিভ টুলের কাজ আমি খুব একটা করি নাই। ওর হচ্ছে 4টা অপশন, ঠিক আছে, ওর 4টা কর্নার সেট করে, এটার কর্নারটা চেঞ্জ করানোর জন্য কোনো অপশন কি ও এখানে দিছে? আচ্ছা দিছে বোধহয় এখানে। আচ্ছা এখন দেখি, এটা আবার লক করা, তাই তো। আচ্ছা দেখি এখানে ওর অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যায় কিনা। অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যাইতেছে না, ঠিক আছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যাচ্ছে না। হাইট, উইথ, রেজুলেশন, ফন্ট ইমেজ, ফন্ট ইমেজ, ফন্ট ইমেজ হলে ফন্ট করা যাবে, এটাতে যে দেখি শর্ট বাই টেক্স অনলি, এটা সেটা। আচ্ছা ফন্ট ইমেজ উঠাই দিলাম। এখন সেটিংসে যে দেখি, না এটা আসলে কর্নার আকারে নেওয়ার অপশনটা নাই। তাহলে যদি এখানে আমি ক্রপ করি, এটার আসলে অ্যাঙ্গেল করে আমি কখনো কাজ করি নাই, দিয়ে আজকেই প্রথম করতেছি। আসলে আমরা এই সোজাসুজি করে করি এটা, এই পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা আসলে আমরা একটা দুইটা ক্ষেত্রেই ব্যবহার করি, সেই ক্ষেত্রটা দেখাই তো করার কথা, ঠিক আছে। তো ক্রপ সিলেক্ট যেহেতু করতেছে, ক্রপ করবে না কেন? জায়গায় একটা সেকশনই বারবার আমি সিলেক্ট করতেছি, করে ওটা ক্রপ করতেছি। যেটা ক্রপ করার পরে যে কি হইতেছে আল্লাহই জানে, ক্রপ করতেছে তারপর আবার হচ্ছে না। আসলে পার্সপেক্টিভ ক্রপ টুলের জন্য আমরা যে কাজটা করি, এটার জন্য একটা এক্সাম্পল আইনা দেখাই। আসলে আমরা ব্যবহার করি এটা, এই সব কাজে ব্যবহার করি নাই তো। এটা আসলে 4টা কর্নার তো একই কর্নার বাড়াই, যে দেখেন এটা যেমন শোয়ানো রয়েছে একটা বিজনেস কার্ড, এটাকে আমি ক্রপ করে নিতে চাই, ঠিক আছে, ভাল লাগছে এটার ডিজাইনটা, আমি আমার ইয়েতে বসাইতে চাই, কিন্তু শোয়ানো ডিজাইনটা
আমি বসাইতে পারতেছি না বা ভালোভাবে বোঝা যাচ্ছে না এটার ভিতরে, তাহলে আমি এটা এই যে পার্সপেক্টিভ টুল দিয়ে এই যে এটা সিলেক্ট করলাম, মাথাটা সিলেক্ট করলাম, করে আমি ইন্টার দিলাম। দেখেন এটা চলে আসছে, ঠিক আছে। আপনার ব্যাকগ্রাউন্ডে হাইড ওয়েটটা একটু মানে সমস্যা হইতেছে। সম্ভবত সম্ভবত তুলে দিই, ঠিক আছে। তুলে দিয়ে হিস্ট্রিতে যে নতুনটা করি, ঠিক আছে। মানে হাইট উইট আমি মানে রাখবই না, ঠিক আছে। যেটা ক্রপ করবে সেখান থেকে ও হাইট উইটটা নিয়ে নিবে। এখন দেখি, এখন নিচ্ছে। এখন যদি নিয়ে থাকে তাহলে আগের কাজটা দেখি, আগেরটা নেয় কিনা। নিতে পারে। না, এটা আসলে হাইট উইথের প্রবলেম না, এটা আসলে এইভাবে নিতেছে, অ্যাঙ্গেল এত করতেছে যে এটা আসলে হচ্ছে না। অথবা এটা আমার ক্রপ করা ছাড়া কোনো ইমেজ থেকে নিতে হবে, ঠিক আছে। এটা একটা ক্রপের উপর আরেকটা ক্রপ করতেছি, তো এটার জন্য হতে পারে। তো আসলে পার্সপেক্টিভ ক্রপ টুলটা আমরা এই ধরনের কাজের জন্য আসলে ব্যবহার করি বেসিক্যালি। যে কোনো জিনিস শুয়ে আছে ওইটা থেকে কেটে নেই বিজনেস কার্ড, বা কোনো একটা ব্যানারও ধরেন একটা মকআপে বসানো আছে, ওইটা দেখেন, এটা এটা একটা মকআপে বসানো আছে এই ব্যানারটা। ম্যাডাম মকআপগুলো বানায় কিভাবে? এগুলো হচ্ছে অ্যাডভান্স ফটোশপিং জানলে আপনি মকআপগুলো বানাইতে পারবেন। এটা আসলে তো বেসিক অ্যাডভান্স ফটোশপিং, মানে ওটা হচ্ছে প্লাগইনস কিছু নামাই নিতে হয়, কিছু প্লাগইনস দিয়ে কিছু অনেক খুঁটিনাটি হয়, অনেক টুলসের অনেক ব্যবহার আছে, প্লাগইনস আছে, ঠিক আছে। বেসিক্যালি মকআপ বানানোর কাজ যারা করে তারা আসলে মকআপ বানানোর উপরেই কাজ করে, এবং মকআপ বানায় বানায় অনলাইনে তুলে রাখে, এবং ওগুলো আমরা কিনি নেই, ঠিক আছে। মানে আমার নিজের ইনভেন্টো থেকে প্রায় 10-15টা মকআপ কেনা আছে। আচ্ছা, ঠিক আছে, এই ইমেজটাকে সেভ করি। মকআপ বিষয়টা কি একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ, বুঝলাম না। জি জি বুঝাবো। আমি এই কাজটা দেখাইনি, কাজটা দেখানোর পরে মকআপ জিনিসটা বুঝাই দেবো, ঠিক আছে। ওকে। খাইছে কিছু? কি খাইছে? একটু আগে কানলো কেন? আচ্ছা, ওই ইমেজটা নিয়ে আসি। পার্সপেক্টিভ ক্রপ টুলে আসলে আমরা এই পার্সপেক্টিভ ওয়েতে আসলে ক্রপ করে নিই, যেটা আসলে আমার এই নর্মাল ক্রপ টুল দিয়ে করা সম্ভব না। তখন আমরা পার্সপেক্টিভ ওয়েতে ক্রপ করে নেই। যেমন একটা ব্যানার যেটা মকআপে বসানো, ব্যানারটা আমার দেখে খুব ভালো লাগছে, আমি এটার ডিজাইনটা নিয়ে কাজ করতে চাই, কিন্তু এইভাবে তো আসলে খুব ভালোভাবে বোঝা যাইতেছে না, বা ইলাস্ট্রেশনে কাজ করার জন্য এইগুলো দরকার। তো আমি এটা পার্সপেক্টিভ টুলে কেটে নিব, ঠিক আছে। এই যে এই কর্নারটা ধরবো, এখানে এই কর্নারটায় যাব, এই যে দেখেন এই কর্নারটায় যাব। নর্মাল ক্রপ টুল দিয়ে কিন্তু আমি এই কাজটা, এটা কিন্তু খাড়ানো, মানে মকআপ মানে বুঝতেছেন যে একদম লাইভ 3D স্টাইলে আছে, ঠিক আছে। এখন এটা একটু বেশি নিয়ে ফেলছি, এটা একটু ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে আমি ক্রপ করে নিলাম। এই যে দেখেন এটা সোজাসুজি হয়ে গেছে, ইমেজ রেজলিউশনটা ভালো না তো, ঠিক আছে। তাই এটা এখন ধরেন যারা পেন টুলের কাজ দিয়ে আমি চাইলে
এই যে পেন টুল দিয়ে একা 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 লেয়ার নিয়ে 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 প্রত্যেকটা সেকশন করে 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 আমি এই মেকআপটা বানায় ফেলতে পারি, ঠিক আছে। ঠিক সেম স্টাইলেরই একটা মকআপ আমি বানায় ফেলতে পারি। আমরা এগুলোর কাজ দেখব, ঠিক আছে, এগুলোর কাজ ইলাস্ট্রেটরে যেয়ে দেখব, যে বিভিন্ন ডিজাইন নিয়ে নিয়ে ধরেন মেনলি আসলে আমরা এটা করি কোন জায়গাতে দেখায়, যে ইনভোয়াতে সব মকআপ তো কিনতে পাওয়া যায়, ঠিক আছে। তো এখন আমার টাকা নাই, আমি এই পেইড মকআপটা কিনতে পারতেছি না, তো আমি চাইতেছি ওর মতো ডিজাইনটা নিতে। যে দেখেন অনেক ব্যানারের ডিজাইন চলে আসছে, ঠিক আছে। এখানে অনেক পাবেন, ওয়েব ব্যানার বলেন, ই বলেন। সেখানে আর একটু মেনশন করে দেই, স্ট্যান্ডিং ব্যানার। তো এখানে কি ম্যাম ফ্রিও আছে? হ্যাঁ, এই ওয়েবসাইটে কি ম্যাম ফ্রিও আছে? ফ্রি? না না না, এই ওয়েবসাইটে আসলে কোনো ফ্রি নেই। এই ওয়েবসাইটে সব হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেক্সট, একটা ফোন আসছে। জি ভাইয়া, আমি তো আমার স্টুডেন্টরা তো অটোই জয়েন করতেছে, অন করা তো অটো জয়েন অন করা না থাকলে তো আপনি প্রথম 2-3 দিন জয়েন করলেন না, আমি কি। আচ্ছা, অটো জয়েনটার জন্য কি করতে হবে আমাকে বলেন তো। আচ্ছা, ওদের সাইটটা এখন আগে হচ্ছে গ্রাফিক্স টেমপ্লেটে ওয়েবসাইট প্রোডাক্ট মকআপে যাই, প্রোডাক্টের মকআপ পাওয়া যাবে এখানে। ইনভেন্ট তো বোধহয় চুরি টুরি করা হয় বলে বোধহয় চেঞ্জ করে ফেলেছে, ঠিক আছে, অনেক কিছুই চেঞ্জ করে ফেলছে। আমি অনেকদিন পরে ঢুকলাম, মাত্রই কয়েকটা ডিজাইন আছে, আরও পেজে অন্য পেজে আছে ডিজাইন আছে। যে একটা ওয়েবের জন্য, মোবাইলের জন্য আসলে এখানে কি সার্চ দেওয়ার পরে যেগুলো বেশি ব্যবহার হচ্ছে, ঠিক আছে, যেগুলো ওদের বেশি কেনা হইতেছে, পারচেস করা হইতেছে, ওই জিনিসগুলো একদম শুরুতে ওরা রাখতেছে, ঠিক
ঠিক আছে, সার্চ লিস্টে, কারণ ওইটা তো ওরও একটা বেনিফিশিয়াল, ওর একটা জিনিস এখান থেকে কেউ কিনলে ইনভ্যান তো ও যেমন পাচ্ছে যার প্রোডাক্টটা সেও কিছু টাকা পাচ্ছে, ঠিক আছে। তো আপনারাও চাইলে বড় ডিজাইনার হয়ে আপনারা যদি মকআপ তৈরি করতে পারেন, তাহলে আপনারাও আপনাদের মকআপ যদি ইউনিক হয়, ঠিক আছে, তখন আপনি এখানে রাখতে পারেন। আচ্ছা, আমি কাজ করার জন্য সাপোজ ধরেন এই এরকম একটা কিছু দেখাই, এটা দিয়ে দেখাই যে এই ডিজাইনটা, ঠিক আছে, একটা ওয়েব ডিজাইন, ওয়েব টেমপ্লেটের ডিজাইন, ঠিক আছে। তো এটা আমি কপি করে নিতে চাই, মানে এই রকম আমি একটা ডিজাইন চাই, ঠিক আছে। একটা ডিজাইন চাইলে যেটা হবে যে এটাকে আমি ইমেজ আকারে সেভ করব, ঠিক আছে, ইমেজ আকারে সেভ করব। সেভ যদি করতে না পারি স্ক্রিনশট দিয়ে হোক, এখনও এরা কপি করতে দেয় না। আমি যখন ছিলাম, মানে আমি যখন অনেক আগে এগুলো কাজ করতাম, এরপরে হচ্ছে আমি কিনে টিনেই কাজ করি, তারপরে এখন আর আমার লাগে না, ঠিক আছে। বা ফ্রি পিক আছে, তারপর সরি ফ্রি পিক না, এই যে স্ট্যাক ওভারফ্লো বলেন বা বলেন, ঠিক আছে, এরকম অনেক মকআপের সাইট আছে যারা এগুলো বিক্রি করে, তাদের সাইটে যায় আমি ওই ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে এসা তারপরে এরকম ক্রপ টুল দিয়ে কেটে নিলাম, ঠিক আছে। কেটে নিয়ে এটা ডিটেলসে গেলে এইটা দেখেন, এটা ক্লিক করলে ওপেন হচ্ছে না, ঠিক আছে। আগে ওপেন হইতো, ওপেন করলে ওখান থেকে সেভ ইমেজ করা যেত। এখন যেটা আমার করতে হবে, ব্রাউজারের জুমটাকে কমাই দিয়া, ঠিক আছে, আর একটু বাড়াই, বেশি কমে গেছে, দিয়ে আমি এই জিনিসটাকে সেট করে আমি এই যে বিভিন্ন টুলস আছে, স্প্যানিং টুল, উইন্ডোজের ডিফল্ট যেটা, আর এরকম স্ক্রিন কেটে নেওয়ার জন্য অনেক অপশন আছে, ঠিক আছে। এটা কি আসছে? এটা হ্যাং হয়ে আছে নাকি? এটা এখনো ওপেন হয়নি। তো স্লো কাজ করলে কেমনি হয়? তো স্লো কাজ করতেছে। আচ্ছা, এই যে এই কাটার টুলটা আসলে এইখান থেকে এতটুকু আমি কেটে ইমেজ আকারে সেভ করতে পারবো, ঠিক আছে। তারপরে সেই সেভ ইমেজটাকে নিয়ে আমি ফটোশপে যে ক্রপ টুল দিয়ে, এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আমি এটাকে কেটে নিব, কেটে নিয়ে দেন আমি ইলাস্ট্রেটর দিয়ে করি বা ফটোশপ দিয়ে করি, মেনলি আমি ইলাস্ট্রেটর দিয়ে করি, করে আমরা এরকম একটা টেমপ্লেট বানায় ফেলতে পারবো, যেটা কিনা ইনভেন্টর। কিন্তু এই যে ইনভেন্টর ডিজাইনটা কি দেখেন, এই যে এই অপশনটা দেখেন, এইখানে এতটুকু, এই যে এই কর্নারটা, তারপরে এখানে কেটে নিলে এই যে আইকনগুলো চলে আসবে, আইকন বসানোর স্টাইলটা। তারপরে ধরেন এটা একটা মোবাইল টেমপ্লেট, মোবাইল অ্যাপসের টেমপ্লেট, পরবর্তী অ্যাপসে গেলে কি হবে, তারপরে কি হবে, এরকম অনেক কিছু আমি আসলে পাবো, ঠিক আছে। ওইখানে কেটে নেওয়ার পরে আমি ওটা কেটে, আবার যদি কেউ ওয়েব টেমপ্লেট, ঠিক আছে, ইউএক্স ইউআই ডিজাইন বানাইতে চাই, তাহলে এইভাবেও আমি ইমেজটাকে কেটে, ঠিক আছে, ইমেজ আকারে নিয়ে তারপরে এটাকে ইমেজ আকারে কেটে নিয়ে তারপর ইমেজ আকারে আমি ফটোশপে ওপেন করে ক্রপ টুল দিয়েই বাকি সব আছে, বা স্ক্রিনশট করেও নিতে পারি, নিয়ে দেন আমি হচ্ছে যে একটা ওয়েব টেমপ্লেটের এক্সাম্পল, বা আমি নিজে একটা ওয়েব টেমপ্লেট বানাইলাম যে এইভাবে ইমেজগুলো থাকবে, এখানে একটা সেকশন থাকবে, এখানে একটা সেকশন থাকবে, তারপরে ফুটার সেকশনের আগে দুইটা টপ সেকশন থাকবে, ঠিক আছে। তারপরে মেনু বারটা এরকম থাকবে, ঠিক আছে, মেনু বারের নিচে হেডারটা এইভাবে থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা আসলে করার জন্য এই ক্রপ টুলের ব্যবহার করি আসলে। ক্রপ টুল দিয়ে এইভাবে আমরা ক্রপ করে কেটে নিয়ে এই কাজগুলো করি। মোর ক্যাটাগরিসে কী কী আছে, ওয়ার্ডপ্রেস, সিএসএস, এগুলো নতুন অ্যাড করছে। ওয়ার্ডপ্রেসটাই যে নিউ আনছে, তারপরে 3D কিছু নিয়ে আসছে, অনেক কিছুই নিয়ে আসছে, নতুন করছে, অনেকদিন পরে ঢুকলাম।
সোশ্যালে প্যাটার্নে আইকনে গেলে অনেক আইকন পাওয়া যাবে। অল গ্রাফিক্সে যাই দেখি। এখানে অনেক আইকন টাইকন অনেক কিছু আছে। তো ব্যাকগ্রাউন্ড, টেক্সচার, ভেক্টর, আসলে ওদের এখানে ভেক্টরই বেশি, সব ভেক্টরই, ঠিক আছে। ম্যাক্সিমাম হচ্ছে যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড টেক্সচার, এগুলো আসলে ব্যাকগ্রাউন্ড টেক্সচার আসলে যেটা হয় যে এখান থেকে সেভ করে, আগে ইমেজ সেভ করা যেত, এখন ইমেজ সেভ করা যায় না। ইমেজ আকারে কেটে নিয়ে যায় আসলে কতটা করা যায়, যেমন এইটা করা যাবে, এটাকে ভেক্টর ট্রেস করে এই সেম এই টেক্সচারটা আমি ব্যবহার করতে পারবো, কাছাকাছি হবে ভেক্টর ট্রেসিং জানলে। তো আসলে আমরা এই কাজগুলো করে থাকি, আমরা বাঙালিরা বলি, ইন্ডিয়ানরা বলি, এশিয়ানরা বলি, আসলে এই কাজগুলো করা কিন্তু উচিত না, ঠিক আছে। এরকম একটা পেইড ভার্সনকে আমি নিয়ে যাই আমার মতো করে আমি করে নিতেছি, সেম জিনিসটাই আমি দিচ্ছি। তো আসলে এগুলা উচিত না, তারপর আমরা করি, অহরহ করতেছি, ঠিক আছে। তো এরকম আমরা করি। আর হচ্ছে আর একটা জিনিস যেটা দেখাইতে চাচ্ছিলাম, আই ড্রপার টুল। আই ড্রপার টুল দিয়ে যেরকম কেটে নিয়ে, এটা কেটে নিলাম, কেটে নিয়ে এখন আই ড্রপার টুলে যাব, নতুন একটা লেয়ার নিব, ঠিক আছে। লেয়ার নিয়ে বোঝাই যে এখন আমি ধরেন এই কালারটা কারণ এইটা যখন আমি কেটে নিয়ে কাজটা করব তখন আই ড্রপার টুলের কাজ দরকার, ঠিক আছে। এই জন্য এই সেকশনটার এই কালারটা আমি দিতে চাই। কালারটা এই যে আই ড্রপার দিয়ে এটা ক্লিক করব, দেখেন এই যে এই কর্নারের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা ক্লিক করব, চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ক্লিক করব, চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটার টেক্সটের এইটার কালারটা যদি নিতে চাই, দেখেন টেক্সটের এইটার কালারটা এটা আসতেছে, তারপরে এইটার কালারটা এরকম আসতেছে, এইটার কালারটা এইটা আসতেছে, মাঝের এটার কালারটা এটা আসতেছে যে মাঝখানে, ঠিক আছে, আইকনের মাঝখানে, আইকনের বাইরের কালারটা এটা। যখন আমি করব, ঠিক আছে, এই কালারগুলো পিক করব, আমি তো এগুলো নতুন লেয়ারে করব, ঠিক আছে। তো সেই নতুন লেয়ারে যাই, এই লেয়ারে যে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে দেখেন এই কালারটা চলে আসতেছে। তো জাস্ট আমি একটা লেয়ার নিছি, তো আসলে এই কালারগুলো তো আমি আসলে লেয়ারে নিয়ে যে কিছু একটা করে তারপর সেটার উপরে এই কালারটা বসাবো, কিছু একটা বলতে যে সেম জিনিসটাই করব, যে এই যে শেপটা, এই শেপটাই কাটবো, ঠিক আছে, এই শেপটাই কাটবো, এই শেপটাই আমি একটা লেয়ারে রাখবো এবং সেটার কালার এটা দিব। আবার এই যে শেপটা, এই শেপটা আমি নিব, এই শেপটা নিয়ে আমি এই শেপটা পিক করে, ঠিক আছে, ওই লেয়ারে যে আমি এই শেপটাই দিব, ঠিক আছে। এখানে এটা তাই হয়ে যাইতেছে। তো আসলে আইড্রপারের কাজ হইতেছে এইটাই, ঠিক আছে। বা আমি চাইতেছি যে এই মেয়েটার যে হেয়ার কালারটা, ঠিক আছে, এই মেয়েটার হেয়ার কালারটা আমি ধরেন এই ব্যাকগ্রাউন্ডে বসাইতে, তাইলে আমি এই মেয়েটার হেয়ার কালারটা পিক করে এটা আমি করলাম, যে আমি চাইলাম যে আমি তো জিনিসটা চুরি করতেছি, আসলে একজনের জিনিস আমি না কিনে ওটা নিতেছি। তো আমি এটাকে চাইতেছি যে একটু কপিরাইট ইস্যুতে ঝামেলা হইতে পারে, তো আমি একটু একটু করে মডিফাই করব যে কপিরাইট ইস্যুতে যেন এটা প্রবলেম না হয়। তো আমি চাইলাম যে এটা তো ব্ল্যাক আছে, এটা বোধহয় ব্ল্যাক আছে, যেটা কালার কোডটা ব্ল্যাক না, ঠিক ব্ল্যাকের কাছাকাছি। তো আমি এটা চাইতেছি না, আমি চাইতেছি এই মেয়েটার চুলের কালার থেকে আমি নিতে, এই কালারটা আমার ভালো লাগতেছে, ঠিক আছে, ব্রাউনের এই কালারটা। তো আমি এটাতে পিক করে এই যে এই সেকশনটা যখন করবো, এই সেকশনটাতে আমি কালারটা বসাই দিতে পারি। এখন দেখেন এই মেয়েটার চুলের কালারটা আমি বসাইলাম, দেখেন। তো এটা এখানে বসালে এটা ডার্ক কালার, খারাপ লাগবে না। তো বিভিন্ন কিছু, এটা জাস্ট এক্সাম্পল, আইড্রপার দিয়ে কালারটা পিক করাটা আমি দেখালাম, যে আইড্রপার টুলটা দিয়ে আমরা কালার পিক করি, ঠিক আছে। এখানে আরও কিছু অপশন আছে, 3D ম্যাটেরিয়ালের জন্য এটা ব্যবহার হয়। 3D ম্যাটেরিয়ালে যদি আমি কালার পিক করতে চাই তাহলে এই যে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলটা ব্যবহার লাগবে। কালার স্ট্যামলার টুল, কালার স্ট্যামলার টুল হচ্ছে এই যে দেখেন, এটা ক্লিক করতেছি, ক্লিক করলে আমি দেখেন যেই জায়গায় জায়গায় সরতেছি, এই যে দেখেন এই যে প্যানেলটা দেখেন, আমি কার্সারটা সরাচ্ছি আর আমার দেখেন প্যানেলের 8 জিবির যে রেশিওটা, ঠিক আছে, রেড আছে 55, গ্রিন আছে 71 আর ব্লু আছে 100, ঠিক আছে। এবং এটা কত বিটের, ঠিক আছে, XY এ বিট, ঠিক আছে, বিটটাও বলে দিচ্ছে। আবার দেখেন যে XY বিটটা অ্যাড করার পরে দেখেন 8 জিবির রেশিওটা বেড়ে গেছে, ঠিক আছে, 95 হয়েছে, 105 হয়েছে, আবার ব্লু হয়েছে, ঠিক আছে। এটা ধরেন আমি যেখানে যেখানে যাইতেছি দেখেন এটা সরতেছে। আবার CMYK এর পার্সেন্টেজটাও বলে দিচ্ছে, CMYK এর পার্সেন্টেজটা,
তো এটা আসলে সাধারণত কি হয় যে এই কাজগুলো ওয়েব টেমপ্লেটের, এই যে কালার স্ট্যামলার টুল ওয়েব টেমপ্লেটের জন্য এটা ব্যবহার হয়, ঠিক আছে। এক একটা পোর্শনে এক এক স্ট্যামলার আছে। তো ওয়েব টেমপ্লেটে এইখান থেকে ওর এই রেশিওটা ধরে, ঠিক আছে, এই রেশিওটা ধরে ওর টেমপ্লেটে সিএসএস জাভা স্ক্রিপ্টে ওইটা ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। যারা ওয়েব টেমপ্লেটে কাজ করে বা ওয়েবসাইট ডেভেলপার, তারা এই বিভিন্ন টেমপ্লেটে কালার দেওয়ার জন্য, সিএসএস এর কালার, জাভা স্ক্রিপ্টের কালার চেঞ্জ করার জন্য ওরা এরকম কাজ করে, এবং এটা ওদের ক্লায়েন্টের প্রোভাইড করা ইমেজ থেকেই পিক করে, ঠিক আছে, কালার স্ট্যাম্পলার টুল। তারপরে হচ্ছে রোলার টুল, ঠিক আছে, এই যে এখানে রোলার টুল দিয়ে এই যে রোলার এঁকে এঁকে যে এইখান থেকে এই জায়গাটুকের আমি কালার নিতে চাই, ঠিক আছে, এখানে এইখান থেকে এই জায়গাটুকের কালার নিতে চাই, এরকম করে আসলে করা যায়। তারপরে আমি এটাকে ঘোরাচ্ছি, সাপোজ এটা দেখেন ওই যে চেঞ্জ করা যায়। এগুলো আসলে আমরা ব্যবহার করি না। তারপরে নোট, এখানে নোট যে অপশনটা, ঠিক আছে, এখানে নোটের যে অপশনটা, ঠিক আছে, নোটে এই যে আমি এই কালারটা নোট অপশনে আসলে এখানে আসলাম, ঠিক আছে, এইটাকে আমি ক্লিক করে দিলাম। দেখেন এইটা লেয়ার কম্পোজে আমি এসে একটা নোট করে রাখতে পারি, ওই যে কালার কোডটা আমি দেখে এসে, ঠিক আছে, এই যে এটা দেখে এসে এখানে আমি এই জায়গাটার কালার কোডটা 8 জিবির যে কোডটা পাইলাম, ঠিক আছে, সেটা আমি নোটে রাখতে পারি। বা আরও কোনো কাজ, যে এইখানে একটা ক্লায়েন্ট বলে দিছে যে তুমি এটাতে আমার একটা ইমেজটার এই ইমেজটা চেঞ্জ করে দিবা, তো আমি এখানে দিয়ে দিলাম ইমেজ চেঞ্জ, ঠিক আছে, এই নোটটা। কারণ অনেক সময় কাজ করতে গেলে বিভিন্ন ক্লায়েন্টের, তো আমি এই যে নোট, এই যখন এটা ওপেন করবো এই নোট স্টেমটা দেখেন এটা চলে আসছে, তো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন এই নোটটা আমার ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই নোটটা আমার ওপেন হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে এই ধরনের কাজের জন্য ব্যবহার হয়, নোট টোট রাখার জন্য। আসলে এগুলো ব্যবহার হয় না, তারপরেও যদি চায়, বা যারা অনেক বড় ধরনের ডিজাইনার, অনেক কাজ নিয়ে, অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে তারা এতটাই ব্যস্ত, তাদের বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট, তারা হয়তো মনে রাখতে পারে না, তখন তারা নোট আকারে কাজ করে। তো এই কাজগুলোই আসলে আমরা মেনলি এই টুলের কাজগুলো এইভাবেই। তো ক্রপ টুল, এইটার মধ্যে যেটা হয় যে এই আই ড্রপার টুলটাই, আর 3Dর কাজের জন্য 3D আই ড্রপার ম্যাটেরিয়াল, আর ওয়েব টেমপ্লেটের জন্য এই 3টা অপশনই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর তেমন কিছু খুব একটা ব্যবহার হয় না। এই নোটটা, এটা নিয়ে একটা নোট হয়ে গেছে, এটাকে টেনে ধরে এনে ডিলিটে চেপে দিই, তো এটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো বোঝা গেল এই পর্যন্ত যা করাইলাম। তো এখন হচ্ছে যে মকআপের বিষয়টা দেখাবো। মকআপের বিষয়টা দেখানোর আগে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে মকআপটা দেখাবো, ঠিক আছে, মকআপটা যেটা কি করছে, ওয়ার্কশিটে কাজ করা খুবই ঝামেলা। এখানে আছে, আজকে 23, তাই তো, 23-এ দেখেন 71 ব্যাচের ইমাম হোসেন কি আছে? তারপরে সাদিকুর রহমান, আমরিন ইয়াসমিন প্রমা, আচ্ছা ও আগে ক্লাসে ক্লাস করছে। এমডি শাহানুর শাহ ইমন, কে
কিশোর বিশ্বাস Yes, ma'am. প্রেজেন্ট দেওয়াই আছে। আচ্ছা, আহ, মোফাতুল জান্নাত মিম, মাহফাতুল জান্নাত মিম, জোবায়ের হোসেন, তারপরে রঞ্জন নাহার প্রিয়াঙ্কা, ইয়াসিনুর রহমান, এরা নাই, এরা শুরু থেকেই নেই। আচ্ছা, এমডি রবিউল আলম সরকার, রবিউল আলম সরকার, তারপরে মোহাম্মদুল্লাহ, মোহাম্মদুল্লাহ, ফাহাদ আল মামুন। ফাহাদ আল মামুন কি আগের ক্লাসগুলো করছে? না, আগের ক্লাসগুলো করে নাই। আচ্ছা, এখন হচ্ছে সানোয়ার হোসেন, সানোয়ার হোসেন, সানোয়ার হোসেন, সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন আছে, অনলাইনে আছে কিন্তু ইয়া হয় না এখনো। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে এম আহসান হাবিব, আহসান হাবিব আগের ক্লাসগুলো তো নাই। আচ্ছা, তারপরে হচ্ছে এমডি রফিউর রহমান, রফিউর রহমান। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, তারপরে ম্যাম আমাকে কল করলি ম্যাম। কামরুল ইসলাম মুকিত, না? জি ম্যাম, জি। আচ্ছা, ঠিক আছে, মুকিত আছেন। আচ্ছা, তারপর হচ্ছে তানজিল হাসান নাই, তানজিল হাসান, আব্দুল্লাহ ইসলাম তৌহিদ, আহাদুল ইসলাম তৌহিদ, ইলিয়াস আহমেদ, ইলিয়াস আহমেদ আছেন। আচ্ছা, রানা হোসেন, রানা হোসেন কি আছে? রানা তো নাই। আচ্ছা, রানা হোসেন, তৌসিফ উদ্দিন সাকিব, উনিও বোধহয় নাই। রাকিবুল হক, রাকিবুল হক, রাকিবুল হক নাই। না ম্যাম, রাকিবুল হক নাই। আচ্ছা, আলা আমিন পাটোয়ারি, উনিও নাই, উনারা শুরু থেকেই ক্লাস করেন না। তারপরে নাসির উদ্দিন, সৌমিত্র কুমার ঘোষ। Yes, ma'am. আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। শামীম আহমেদ, শামীম আহমেদ, রুহুল আমিন, হাসিবুর রহমান, Yes, ma'am. আকরাম তো আছে। জি, ইকরাম আছে। হ্যাঁ, ইকরাম আছে। জাকির হোসেন নাই, জুনায়েদ আলম নাই, জুনায়েদ আলম নাই, রনি সরকার নাই, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম। আচ্ছা, হ্যাঁ, শফিকুল ইসলাম তো প্রেজেন্ট দিছিল, তো ওই ব্যাচে ক্লাস করছে, তাই না? আচ্ছা, এমডি আশরাফুল আলম, আশরাফুল আলম, না ম্যাম, আশরাফুল আলম এখানে একটা নাই বলে। নূরে জান্নাত নাই, আল মাহমুদ ইমন, আল মাহমুদ ইমন, আল মাহমুদ ইমন, এমডি ইমন হোসেন, এমডি ইমন হোসেন, ইমন হোসেন বোধহয় অন্য ব্যাচে ক্লাস করে। আচ্ছা, এখন উঠায় রাখি। ইমন হোসেন, হোসেন, রোমান হোসেন নাই। তারপরে এটা হচ্ছে শাহরিয়ার হোসেন সিফাত। Yes, ma'am. আচ্ছা, এমডি শাওন খান, শাওন খান নাই। আচ্ছা, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স। এরপরে কি কেউ আছে যে এখানে ক্লাস? আসছে ম্যাম। সানোয়ার হোসেন, সানোয়ার হোসেন, সানোয়ার হোসেন, আরে ডাকছিলাম এই যে এখানে, ঠিক আছে। ম্যাম এই যে 13 সানোয়ার হোসেন, সবুজ হলুদ দেওয়া আছে। ওই যে কিছু স্টুডেন্ট হয়তো ড্রপ আউট বা ওরা ক্লাস করবে না, এই কারণে। ম্যাম দেওয়া আছে। সানোয়ার হোসেনকে প্রেজেন্ট দিছি, ওই যে মিট আইডি থেকে কে যেন বলছিল সানোয়ার হোসেন আসেন, তো দিয়ে দিছিলাম।
আর কেউ আছে যে এখানে ক্লাস করলেন, আমি নাম কল করি নাই? আমার যে কদিন হয়েছে সব দিনই প্রেজেন্ট আছে না, আমি রেগুলার ছিলাম। আপনি কে? হ্যাঁ হ্যাঁ, সব দিনই আছে। আর কেউ কি আছে এখানে, মানে ক্লাস করলেন কিন্তু আমি নাম ডাকি নাই, মানে কল করি নাই? আচ্ছা ঠিক আছে, এখন আমরা মকআপে যাব। ঠিক আছে, মকআপের জন্য আমার এখানে একটা মকআপ আছে। ঠিক আছে, একটা কি কোনো মকআপ আছে দেখি। অনেক মকআপ আছে আসলে। এগুলো হচ্ছে ইলাস্ট্রেটরের মকআপ। সবই ইলাস্ট্রেটরের মকআপ, পিএইচডি মকআপ, ইলাস্ট্রেটরেও মকআপ আছে। ইলাস্ট্রেটরের মকআপই আমি বেশি ব্যবহার করি, বা আমি ইলাস্ট্রেটরের কাজও বেশি করি। ঠিক আছে, আচ্ছা মকআপ 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 বুঝাইতে হইলে আমার মকআপ পেইড মকআপগুলোতেই যাইতে হবে। ইনভেন্ট ফাইল, এখানে মকআপসে যাই। মকআপে গেলে দেখেন এখানে আমি একটা মকআপ, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ডিজাইনটা। ঠিক আছে, এটার মকআপটা হচ্ছে এটা আমার কেনা ইনভেন্টো থেকে, অনেক আগে কিনছিলাম। এটা ওপেন হতে অনেক সময় লাগতেছে, তো আমি পিএইচডিটাও ওপেন দিয়ে রাখি, এটাও ওপেন হতে সময় লাগবে, এবং মকআপগুলো খুব হেভি হয়। ঠিক আছে, তো আমাদের যাদের পিসি কনফিগারেশন একটু কম, দেখবেন মকআপগুলো রান করে একটা জিনিস চেঞ্জ করে কমান্ড দিলে সেটা লোড হয়ে আসতে খুব সময় নেয়। ঠিক আছে, আমার 4 GB র্যাম, কোর i3, ঠিক আছে, মোটামুটি এত কোর i3 এনাফ। তো তারপরও আমার দেখেন এই যে মকআপটা লোড দিছি, মানে ওপেন করতে দিছি, তাতেই দেখেন ফটোশপ লোড হইতে কত সময় নিচ্ছে। ঠিক আছে, ইমেজটা ওপেন হলো না এখনো, পিসিটাই স্লো হয়ে গেছে। মকআপগুলো রান করলে পিসিগুলো স্লো হয়ে যায়। ইমেজটা ওপেন হচ্ছে এখন। আর এত স্লো হয়ে গেলে কেমনে হবে, অনেক স্লো হয়ে গেছে। মকআপ রান করলে আসলে এটাই সমস্যা। তো আসলে মকআপ রান করলে যে এটা আসলো, ঠিক আছে, এই ডিজাইনটা আমার ভালো লাগছিল, তো আমি মকআপটা নামাই নিছি। এটা আসলে স্ট্যান্ডিং ব্যানারও ইউজ করতে পারবো, রোল আপ ব্যানারও ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এটাকে, এটার একটাই অপশন আছে, আবার কিছু মকআপ নামাইলে যেটা হচ্ছে যে এই স্টাইলটা মনে করেন যে ব্যাকড্রপ আড়াআড়িভাবেও পাওয়া যাবে, ল্যান্ডস্কেপ শেপেও পাওয়া যায়। এটা কি আমাদের দিতে পারবেন আবার? আপনাদের চাইলে দিতে পারবো, কিন্তু এটা তোমার পেইড। আপনারা আসলে অত ভালো কাজ না জানলে এই পেইডটা নিয়ে করবেন কি, সেটা ঠিক আছে। তাই না? মকআপের কাজ শেখানোর পর যদি প্র্যাকটিসের ক্ষেত্রে দিতেন তাহলে প্র্যাকটিসের জন্য হচ্ছে ফ্রি মকআপ নিয়ে কাজ দেখাবো, ফ্রি মকআপ নিয়ে, তারপর আপনি চাইলে ফ্রি নামাই নিতে পারবেন। আর এই একটা দুইটা যদি কারো প্রয়োজন হয়, কাউকে না, হয়তো একটা দুইটা আমি শেয়ার করে দিতে পারি। ঠিক আছে, একটা দুইটা, তাহলে আমার তো অনেকগুলোই বেশি লাগবে না। তো
তবে আগে আগে এডিট করাটা শেখেন, আগে আসলে এগুলো নেওয়ার থেকে আসলে কাজ করা শেখেন, মোকাবে এডিট সেটাই করা শেখেন। বলতেছিলাম, এখন তো চাচ্ছি না, বাট এই যে এখন দেখেন আপনাকে আমার এই মকআপটা রান করাতে ক্রিয়েটিভ ক্লাউড ক্রিয়েটিভ ক্লাউড আমাকে বলতেছে ফন্ট মিসিং আছে, এটা সেটা আছে। আসলে এই মকআপের যে ফন্টগুলো সেটা মিসিং আছে, তো আমি পরবর্তীতে কি কি ফন্ট মিসিং, ঠিক আছে, এই যে সোসা রেগুলার এটা মিসিং, তারপরে আর্কো ব্যাট বোল্ড এটা মিসিং। তো আসলে এই ফন্টগুলো হইতে পারে পেইড ফন্ট, ঠিক আছে, পেইড ফন্ট হলে এটা আবার কিনে নিতে হবে, আর না হলে এটা কাছাকাছি কোনো ফন্ট আমাকে নামাই নিয়ে কাজটা করতে হবে, ঠিক আছে। তো আসলে মকআপ নামানোর পরও দেখেন আমার আবার অনেক কিছু নাই, ঠিক আছে। তো আসলে যেটা হয় যে মকআপ টকআপ তৈরি করে নিলে সবচেয়ে ভালো হয়, যেটা আপনার নিজের, আপনি তৈরি করছেন আপনার নিজের মতো থাকলো। তো ডোন্ট রিসলভ দিয়ে আমি এটা ওপেন করলাম। এই যে এখন এটা লোড হচ্ছে। আমি আনলক করে নিলাম। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের যে আই অফ করে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এই যে এটা গ্রুপ আছে বটম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই যে বটম ব্যাকগ্রাউন্ড, আর ওইটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটাই রাখছে বটম ব্যাকগ্রাউন্ড, বাকিগুলো সব নিজেরাই ব্যাকগ্রাউন্ডের মতো কাজ করছে, ঠিক আছে। তো আমি যেটা চাই, ধরেন এটার একটা এডিট বুঝাই, ঠিক আছে, ধরেন আমি এই সেকশনটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে দেখেন এটাতে ক্লিক করার পরে এই যে এটা চলে আসছে। তো বাকি সবগুলো আমি উঠাই দিলাম, ঠিক আছে, এগুলো উঠাই দিলাম, এগুলো সব উঠাই দিলাম, এগুলো সব উঠাই দিলাম, হ্যাঁ, শুধু এই সেকশনটাতে। তো এই সেকশনটার কালারটা আমি চেঞ্জ করতে চাই, তো এটা ক্লিক করলাম, ক্লিক করে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেন এটাতে আসলাম, এটাতে এই যে লেয়ার স্টাইল ক্লিক করলে লেয়ার স্টাইল, এটা ব্লিন্ডিং অপশনে কি কি করা আছে। তো আমি ব্লিন্ডিং মোডটা যদি চেঞ্জ করে ধরেন মাল্টিপ্লাই করে দিতাম, আসলে এখানে কোনো কিছু নাই, তো কোনো কিছু থাকলে এটা বোঝা যেত। তো আমি এটা ওকে করলাম, আর কালারটা ধরেন যেটা আছে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ওই কালারটা দিলাম, ঠিক আছে। তারপরে মাল্টিপ্লাই করলাম, তারপরে আমি সবগুলো তুললাম, সবগুলো অন করে দিলাম, দেখেন ওইটার কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ওটার কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। ও আসলে আমার তো এইটা চেঞ্জ করার কথা ছিল, তা আমি চেঞ্জ করে ফেলছি ওইটা, ঠিক আছে। এই অপশনটাও আমি তুলে দিলে এইটা আসলো। তো আসলে ব্যাকগ্রাউন্ডটাও যদি আমি দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটাও আসলো। দেখেন আমি কালারটা আমার এই জায়গার কালারটা এরকম হলো কেন, কারণ হচ্ছে আমি ওভারলেতে যাই, ঠিক আছে, যেখানে যাই, এই যে আমি মাল্টিপ্লাই করে দিছি, নর্মাল যদি দেই দেখেন এই কালারটাই আসতেছে। আমি ডার্কার কালার দিই, ডার্কার কালার আসতেছে, কালার বার্ন দিচ্ছি, এগুলো হচ্ছে এক একটা ইফেক্ট, ঠিক আছে। তো ওভারলে যদি দেই দেখেন ওভারলেতে এটা আসতেছে কি আমার সিলেক্ট করা কালারটা থেকে আসতেছে। আর মাল্টিপ্লাইটা বোঝানোর জন্য যেটা করব, আমি কালারটা এই লেয়ারটাতে যাব, এই লেয়ারটাতে যে এটা যে কালারটা, ঠিক আছে, এই কালারটা যদি আমি একটু 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 আচ্ছা এই পিঙ্কের দিক থেকে নেই, তারপরে যদি দিই কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালারটা দিলাম, দেখেন ওভারলে কালার আমি সিলেক্ট করছি কিন্তু খুব লাইট একটা কালার, তাই না। তো দেখেন যে ও মাল্টিপ্লাই করে আমার অন্য একটা, এই যে আমি কালার বার্ন দিচ্ছি, দেখেন কালার সিলেক্ট করছি পিঙ্ক টাইপের কিছু একটা, আর এইখানে অপশনগুলো চেঞ্জ করাতে এক একটা কালার আসতেছে। এটা আসলে আজকে এই মকআপটা দেখানোর জন্য এটা দেখাইলাম। এই ব্লিন্ডিং অপশন নিয়ে আমরা কাজ করব, ক্লাস করব, একটা ক্লাসই করব, ঠিক আছে, বিভিন্ন ইফেক্ট দেওয়ার চেষ্টা করব, তখন এটা আসলে বিস্তারিতভাবে দেখব, ঠিক আছে। এই পর্যন্ত এই যে মকআপে আসলে বিভিন্ন কিছু, এই যে টেক্সটে যাই, এই যে এই টেক্সটটা কোনটা, ঠিক আছে, এটা আমি আই অফ করে তুলে এই যে বুঝাইতে পারি এই টেক্সটটা আসলে কোনটা, কি হলো ও কি বলতে চাইতেছে আমারে, আই অফ অন করতে দিচ্ছে না কেন। ও আচ্ছা আমি বোধহয় এই লেয়ারটাতে সিলেক্ট আছে, আমি এই লেয়ারটাতে আসবো, ঠিক আছে, এই টেক্সট লেয়ারটাতে আসবো, এই যে টেক্সটের এইটা হচ্ছে এই টেক্সটটা, ঠিক আছে, এই টেক্সটের মধ্যে যায়া গ্রে স্কেলটা দিয়ে দিই, তারপরে এই টেক্সটটা এই যে নিচের দিকে খেয়াল করব, এই টেক্সটটা হচ্ছে এইটা,
এই টেক্সটটা হচ্ছে এইটা, এই টেক্সট, এটা তো টেক্সট না, আর এই টেক্সটটা হচ্ছে ফোন নাম্বারটা, আর এটা হচ্ছে প্যারাগ্রাফটা, এই যে প্যারাগ্রাফটা। তো আমি যদি চাই এই টেক্সটটাকে চেঞ্জ করতে, তাহলে আমি এই টেক্সটে ক্লিক করব, এই টেক্সট সেকশনে যাব, এডিটর, ওকে কন্টিনিউ করো, এই লেয়ারটাতে যায়, এই যে প্যারাগ্রাফটা সিলেক্ট হইলো, অ্যান্ড দেন আমি এটা বড় করব, বড় করে আমি এটা চেঞ্জিংয়ের অপশনে যাব, ঠিক আছে। কি কন্ট্রোল ডিলিট হয়ে গেছে বোধহয়, কন্ট্রোল কন্ট্রোল জেড দিয়ে আনডু করতেছি, আনডু হচ্ছে না, বেশি হিস্ট্রিতে চলে গেছে। আমি শুরুর যে ওটাতে চলে যাই, এটাতে চলে যাই, যে টেক্সটটা, এই টেক্সটটাতে আমি ক্লিক করলাম, ওকে। এই যে এখন আমি এটা, এইটা আছে, ঠিক আছে। তো আমি এটা আমার মতো একটা টেক্সট দিই, হ্যালো, আগের ফোনটা পাই নাই তো এটার একটা মেসেজ দিচ্ছে, হ্যালো এভরিওয়ান। দেখেন এই সেকশনটার মধ্যে এটা হবে, দেন আমি আরও কিছু টাইপ করে 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 ইন্টার দিয়ে টাইপ করে করে দিচ্ছি, দেখেন দেখেন এই সেকশনটার মধ্যে এটা হয়ে গেছে। অ্যান্ড দেন আমি এটাকে ইন্টার দিয়ে বা এই ক্লিক মার্কেট ট্রিক দিয়ে আমি এটাকে সেট করে দিলাম। দেখেন আমার এখন, দেখেন আমার এই টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। আসলে এইভাবে যে আমি চেঞ্জ করব, ঠিক আছে। মকআপে হচ্ছে সব কিছু দেওয়াই আছে, লেয়ারগুলো খুঁজে ধরে 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 ওই লেয়ারে যে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এটাই হচ্ছে আসলে মকআপের কাজ, ঠিক আছে, বা মকআপে সব কিছু সেট করা থাকে ডিজাইনটা। আবার এখানে দেখেন ব্লিড অপশনটা দেওয়া আছে, এই যে ব্লিড অপশনটা, ঠিক আছে। এই যে রোলার, আমি একদিন রোলারের কাজ দেখাচ্ছি, রোলার টেনে এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের স্পেসিফিক সাইজ বা এই ব্যানারের স্ট্যান্ডার্ড সাইজ, তার থেকে আমাকে একটু বাড়তি করে রাখতে হচ্ছে, 0.25 করে আমরা বাড়তি রাখবো, যেটাকে ব্লিড আকারে। এই ব্লিডটা এখন কেন রাখি, ব্লিডটা এই জন্য রাখি যে আমি একটা কিছু প্রিন্টার দিয়ে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে দেখবেন যে একটা ডায়াসে বসায়া, কাটারে বসায়, নীলক্ষেত বা এইসব প্রিন্টিং হাউসে গেলে আপনারা দেখবেন যে কাটে, তো কাটার সময় ওই কাটিং অপশনটা যেন সুন্দর করে, ধরেন এই বিভিন্ন ডায়াস আছে, আমি ডিজাইনটা এরকম কর্নার করলাম, কিন্তু আমি চাইতেছি কর্নারগুলো রাউন্ডেড শেপে কেটে যাবে, তখন ও রাউন্ডেড শেপের ডায়াসে বসায় কাটবে। কিন্তু যদি আমি এই ব্লিডটা দিয়ে না রাখি, ঠিক আছে, তাহলে কি হবে, আমার মেন থেকে কেটে যাবে। আর আমি যদি ব্লিডটা দিয়ে দিই, দেখবেন এই ব্লিডটাই রাউন্ড হয়ে কেটে যাবে, আমার মেইন ডিজাইনটা সেম থাকবে, ঠিক আছে। তো এর জন্য আসলে ব্লিড দেওয়া থাকে, আর ব্লিড নিয়ে কাজ করতে হয়। যত সব স্ট্যান্ডার্ড প্রফেশনাল কাজ, এগুলো আমরা দেখব কিভাবে ব্লিড নিয়ে কাজ করতে হয়, কিভাবে আর্টবোর্ডের সাইজ ফিক্স করতে হয়, এগুলো পরবর্তী ক্লাসে আমরা দেখব। তো মনে হচ্ছে যে মকআপের ব্যাপারটা যথেষ্ট বুঝাইছি, আসলে এটা যখন পরবর্তীতে কাজ করব তখন আরও বুঝাবো। এটা আজকে জন্য এতটুকুই দেখা ভালো, তাও তো অনেক কিছুই দেখাই ফেলাম। ম্যাম এই যে রোলারের সাইড মানে কিভাবে এটা ইয়ে করতে হবে? ফটোশপটা হ্যাং হয়ে আছে। আচ্ছা, এটা হোক, আমি এটা এখন অফ করে দিব। আপনারা স্ক্রিন শেয়ারটা দিয়ে এই ইটা করেন, ঠিক আছে, প্র্যাকটিসটা করেন। আমার স্ক্রিন শেয়ারটা আমি স্টপ করে দিচ্ছি। আপনারা একটু আপনাদের স্ক্রিন শেয়ারটা দেন।
স্ক্রিন শেয়ার একজন দুইজন দিচ্ছেন, বাকিরা দিচ্ছেন না। বাকিরা একটু স্ক্রিন শেয়ারটা দিয়ে দেন। এখন যে স্কিনটা, এটা হাসিবুর রহমানের স্কিন। এখন যে কাজটা করতেছেন এটা কি হাসিবুর রহমানের কাজ? জি ম্যাম। এই যে একটা মকআপের মতো কাজ করতেছেন? জি ম্যাম, ট্রাই করতেছিলাম। আচ্ছা আচ্ছা, করেন। নিচেরটা দিতে পারতেছি না। কোনটা নিতে নিচে পারেন? যে ইয়াটা নিব, নিচের যে এতটুকু যে একটা নিব। এটা ক্রপ টুল দিয়ে, নর্মাল ক্রপ টুল দিয়ে নেন, পার্সপেক্টিভ ক্রপ টুল বাদ দিয়ে করেন। না, এইটা দিয়ে করছে, কিন্তু এইভাবে দিলে এইভাবে আসতেছে। ওই যে ওইটার অ্যাঙ্গেল চেঞ্জ করার একটা অপশন আছে না, ওটাতে যে করেন। আসলে আপনি এখন যেটা করতে চাইতেছেন সেকশন ওয়াইজ ক্রপ করে নিতেছেন। আসলে ক্রপ টুল দিয়ে সেকশন ওয়াইজ আসলে ক্রপ করা হয় না অতটা, ঠিক আছে?
ওই খুব সামান্য কাজটুকুই করা হয়, আর এই কাজগুলো হচ্ছে যে পরবর্তীতে পেন টুল দিয়ে আঁকায় করা হয়, ঠিক আছে? নিজের মতো করে জি জি, বলেন। এভাবে করলে হবে না, যে নিচে এভাবে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, এভাবে করলেও হবে। হ্যাঁ আমি আগে মোবাইলে করছি আপনার ইয়ার এই পোস্টার ডিজাইন, কিন্তু পিসিতেই কাজ। আচ্ছা আচ্ছা। আ আ আ আ আ আ আ আ মাম্মা এটা ধরে না। হ্যাঁ, এজেন্টটা দিয়ে দিচ্ছি। ইমন হোসেন, এই তো ইমন হোসেন, ইমন হোসেন, ইমন হোসেন, ইমন হোসেন। এই যে এমডি ইমন হোসেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আজকে আপনার প্রেজেন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর কেউ এখন আসছেন? প্রেজেন্ট দেন নাই তখন? আর কেউ কি আছে? আচ্ছা, আর কেউ বোধহয় নাই। ভাইরা আমি লিভ নিলাম, কাজ আছে, নামাজ পড়তে হবে আবার। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
পিসির উপরে উঠবে